আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকের আমরা একটি বিষয় দেখব। বিষয়টি গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এখন। তাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আজকের আলোচনায় দেখুন, শুনুন। অবশ্যই আজকের আলোচনাটা আপনাদের জন্য। আজকে আমরা বিষয়টি দেখব, উপবাস করার পর কেন শরীর অসুস্থ হয়, শারীরিক কারণ ও খ্রিস্টীয় শিক্ষা। অনেকেই বলেন উপবাস করার পর পেট খারাপ হয়, গ্যাস অম্বল বেড়ে যায়, মাথা ঘোরে, দুর্বল লাগে। তখন অনেকেই প্রশ্ন করেন, যদি উপবাস ঈশ্বরের জন্য হয় তাহলে শরীর খারাপ কেন হয়? আজ আমরা এই বিষয়টি শারীরিক এবং আধ্যাত্মিক দুই দিক থেকে দেখব। আসলে আমরা 2 নম্বর পয়েন্টে দেখি, উপবাসের বাইবেলীয় অর্থ। প্রথমে আমরা বুঝব বাইবেলে উপবাস কি। উপবাস মানে শুধু না খাওয়া নয়। উপবাস মানে শুধু না খাওয়া নয়। উপবাস মানে হলো নিজেকে নম্র করা, প্রার্থনায় সময় দেওয়া, ঈশ্বরের কাছে আসা। বাইবেলে আমরা দেখি প্রভু যিশুও উপবাস করেছিলেন। জিসাস ক্রাইস্ট 40 দিন মরুভূমিতে উপবাস করেছিলেন। আমরা বাইবেলে উল্লেখিত দেখতে পাই, মথি সুসমাচার 4 অধ্যায় 2 পদে, তিনি 40 দিন ও 40 রাত উপবাস করলেন। তাই উপবাস একটি আধ্যাত্মিক অনুশীলন। কিন্তু বাইবেল কখনো বলেনি যে নিজের শরীরকে নষ্ট করে উপবাস করতে হবে। আমরা 3 নম্বর পয়েন্ট দেখব, উপবাসের পর শরীর অসুস্থ হওয়ার শারীরিক কারণ। এখন আমরা বুঝব বৈজ্ঞানিক বা শারীরিক কারণ। 3-1 পয়েন্ট আমরা দেখি, পেটের অ্যাসিড বেড়ে যায়। যখন আমরা অনেকক্ষণ না খাই তখনও পেট অ্যাসিড তৈরি করতে থাকে। খাবার না থাকলে সেই অ্যাসিড পেটের ভিতরেই জমে থাকে, ফলে গ্যাস অম্বল, বুক জ্বালা, পেট ব্যথা হতে পারে। আমরা 3-2 পয়েন্ট দেখি, হঠাৎ বেশি খাওয়া। অনেকেই উপবাস শেষে খুব ঝাল, খুব তেলযুক্ত খাবার খেয়ে ফেলেন। ফলে পেটের উপর হঠাৎ চাপ পড়ে। এর ফলে বদহজম, গ্যাস, ডায়রিয়া। আমরা এখন 3 পয়েন্ট দেখি, ঈশ্বরের শক্তি কমে যায়। দীর্ঘ সময় না খেলে রক্তে শর্করা কমে যায়, ফলে মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি হতে পারে। আমরা 3-4 পয়েন্ট দেখি, জল কম খাওয়া। অনেকে উপবাসে জল পান খুব কম করেন। এতে শরীরে ডিহাইড্রেশন হয়, ফলে মাথা ঘোরা, দুর্বলতা, বমি ভাব হতে পারে। আমরা 4 নম্বর পয়েন্টে দেখি, বাইবেলের দৃষ্টিতে শরীরের যত্ন। বাইবেলের দৃষ্টিতে শরীরের যত্ন। প্রিয় আমার খ্রিস্টীয় বন্ধুরা, বাইবেল আমাদের শেখায়
শরীর ঈশ্বরের মন্দির। 1 করন্থীয় 6:19 তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। এর মানে আমাদের শরীরকে অবহেলা করা উচিত নয়। ঈশ্বর চান আমরা প্রার্থনা করি, উপবাস করি, কিন্তু জ্ঞান ও ভারসাম্যের সাথে। উপবাস মানে নিজেকে অসুস্থ করা নয়, উপবাস মানে ঈশ্বরের কাছে আসা, হৃদয় পরিবর্তন করা। 5 নম্বর পয়েন্ট, কিভাবে সঠিকভাবে উপবাস করা যায়। কিছুক্ষণ গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। 5-1 আমরা দেখি, ধীরে ধীরে উপবাস করুন। যদি অভ্যাস না থাকে, হঠাৎ দীর্ঘ উপবাস করবেন না। 5-2 দেখি আমরা, জল পান করুন। জল শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 5-3 উপবাস ভাঙুন হালকা খাবার দিয়ে, যেমন ফল, স্যুপ, হালকা খাবার। 5-4 পয়েন্ট, অসুস্থ হলে উপবাস না করা। ঈশ্বর কখনো চান না আমরা অসুস্থ হয়ে পড়ি। আমরা 6 পয়েন্ট দেখি, আধ্যাত্মিক শিক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। 1 সামুয়েল 16:7 মানুষ বাহির দেখে, কিন্তু প্রভু হৃদয় দেখেন। তাই শুধু না খেয়ে থাকলেই উপবাস হয় না। সত্যিকারের উপবাস হলো পাপ ত্যাগ করা, ক্ষমা করা, ঈশ্বরের কাছে ফিরে আসা। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি, প্রভুর সাথে সহভাগিতা করি। প্রার্থনার মাধ্যমে আমরা নতজানু হই আর প্রার্থনায় রত হই। হে স্বর্গীয় পিতা, আমরা তোমার কাছে ধন্যবাদ জানাই। প্রভু, তুমি আমাদের শরীর ও আত্মা দুইটাই দিয়েছ। আমাদের শেখাও যেন আমরা জ্ঞান ও ভারসাম্যের সাথে উপবাস করি। প্রভু, যারা উপবাস করার সময় অসুস্থ হয়ে পড়ে তাদের সুস্থ করো। আমাদের হৃদয়কে শুদ্ধ করো, আমাদের প্রার্থনাকে শক্তিশালী করো, যেন আমরা শুধু আচার নয়, সত্যিকারের হৃদয় দিয়ে তোমাকে খুঁজি। সত্যিকারের হৃদয় দিয়ে তোমাকে খুঁজি। আর এই প্রার্থনা আমরা করি প্রভু যিশু তোমার নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আজকের এই ছোট্ট আলোচনা ও প্রার্থনা যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও আপনাদের পরিচিত প্রত্যেকটা মানুষকে শেয়ার করুন। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনাদের প্রত্যেকের আজকের দিনটি শুভ ও মঙ্গল হোক। জয় যিশু। ধন্যবাদ।